700 কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে। 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম। 700 কিলোমিটার দূর থেকে আসছে। মাসলাটা কি জানেন? ও নব মুসলিম, ওর মা বাবা মুসলমান হয় নাই। ও আমার কাছে মাসলা জিজ্ঞাসা করতে আসছে, হুজুর, মুফতি সাহেব, আমার মা বাবা মুসলমান হয় না, আমি নব মুসলিম, আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব? অথচ এই মজলিসে একজন বলুক যে আমি আমার মা বাবার ব্যবহার কিভাবে করব, এটা কোনো আলেমকে জিজ্ঞাসা করছি আজ পর্যন্ত? নব মুসলিম, নব মুসলিম, মুসলমান নব মুসলিম, তার কতটুকু চিন্তা যে আমার মা বাবা কাফের, কিন্তু আমার ইসলাম তাদের সাথে কি ব্যবহার শিখায়। দুনিয়ার কিছু কিছু দেশে এখনো আছে। যেমন আমি এক দেশ সফর করছি, মরিতানিয়া, যদিও আরব দেশ। ওই দেশের 80% নারী পুরুষ হাফেজ, আরো বেশি হবে, আমি কম বলছি মনে হয়। ওরা মার পেটের থেকে কবি হইয়া জন্ম নেয়। মরিতানিয়া আপনারা জান নাই, আরব দেশ, সাহারা মরুভূমির শেষ দেশ, আটলান্টিকের পাড়ে, আমাদের দেশের থেকে 15 থেকে 20 গুণ বড়। দুনিয়া একটা দেশ আছে যারা 1000 বৎসর ফ্রান্স ওদেরকে শাসন করছে, কিন্তু কোনো কালচার চেঞ্জ করতে পারে না। কোনো কালচার চেঞ্জ করতে পারে না। অথচ 1000 বৎসরের উপরে ফ্রান্স শাসন করছে, কিন্তু ফ্রান্স ওদের কালচারে আঙ্গুল দিতে পারে না। ওই দেশে এখনো আছে। ওই দেশটার আলেম ওলামা বেশিরভাগই কাদেরিয়া তরিকার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির তরিকার লোকজন, কাদেরিয়া। ওইখানে পাবেন, শত শত পাবেন আপনি। ওরা বলে কব্বা, আমরা বলি খানকা। কব্বা বানানো আছে, শত শত লোক পড়া সারা দিন রাত মেহনত করতেছে, পাইলে খায়, না পাইলে না খায়া থাকে, রোজা রাখে। এই 3 জিনিসের ব্যবহার শিখে, 3 জিনিসের। দুনিয়া একজন প্রেসিডেন্ট আছে যার কোনো প্রটোকল নাই, এটা হলো মরিতানিয়ার প্রেসিডেন্ট। ওর কোনো প্রটোকল নেই, ও একা গাড়ি চালায়, একা বাইরে। সপ্তাহে 1 দিন উট চড়ায়, 6 দিন রাজপ্রাসাদে থাকে। সপ্তাহে 1 দিন উট চড়াইতে যায়। উটের খামার আছে, এখান থেকে উট টুট চড়ায় টড়ায় দুধ টুধ লয়া তারপরে ফিরে আসে শহরে। ওর কোনো প্রটোকল নেই, সামনে কোনো পুলিশ মুলিশ কিচ্ছু নেই, ও একা গাড়ি চালায় যায়। আমি ওই দেশে গেছি, এই জন্য বলতেছি, আমি চোখে দেখছি এই জন্য বলতেছি। ওর কোনো প্রটোকল নাই। তো ওই দেশে আছে, আমাদের দেশে নাই। এই 3টার সহি ব্যবহার শিখার জন্য সবচেয়ে বড় যেটা ছিল, এটাকে সেট করতে হয়, সেট। তখন দেখবেন জীবন সহি ব্যবহার হইতেছে। চাই সেটা বাজারে বসে থাকুক, চাই সেটা রোটে পড়া থাকুক, চাই সেটা ঘাটে পড়া থাকুক, চাই সেটা হাটে পড়া থাকুক, চাই বাজারে পড়া থাকুক, চাই মেইলে, চাই ফ্যাক্টরি, দুনিয়ার যেখানে পড়া থাকুক, ওর হায়াত সহি ব্যবহার হবে। ওর দেহ সহি ব্যবহার হবে, সহি। আল্লাহ যতটুকু সম্পদ দিছেন, 1 টাকাও যদি দিয়া থাকে, সহি ব্যবহার হবে, গলত ব্যবহার হবে না, আফসোসের কারণ হবে না, বরং খুশির কারণ হবে।
এটা পরিবেশের মধ্যে যে শিখতে হবে। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত ছিল আগে, ক্ষেত্র ছিল, এখন ক্ষেত্র আমাদের দেশে নাই, আর কারো ভিতরে এই আগ্রহ নাই। আছে, দুনিয়ার কিছু দেশে আছে, এখনো আফ্রিকাতে আছে। ওই মরিতানিও আফ্রিকার একটা দেশ, মরক্কো আফ্রিকার দেশ, মিশরও কিন্তু আফ্রিকা মহাদেশে পড়ছে। লিবিয়া, টিউনিসিয়া, এগুলো সব আফ্রিকা মহাদেশের দেশ। শুধু আফ্রিকা মহাদেশে আছে এখন, যেখানে মানুষ চলে যায় 1 মাস 2 মাস 3 মাস বৎসর পড়া থাকে, সোনা হইয়া বাহির হয়ে আসে। তখন আর এই 3 জিনিস এরকম জায়গায় ব্যবহার হয় না যেটার দ্বারা ওকে কখনো আফসোসের শিকার হতে হবে। আফসোসের শিকার হতে হবে না, এটা শিখতে হবে মেরে দোস্ত, শিখতে হবে, তাহলে আফসোস হবে না, নাহলে বড় আফসোস হবে। আর বললাম না, কালকের আফসোস কোনো কাজে দিবে না, কালকের চোখের পানি কোনো কাজে দিবে না, কালকের তওবা কোনো কাজে দিবে না, আজকে কাজে দিবে। এই জন্য দরখাস্ত সবার কাছে, যদি এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিছিলেন। আমি একটা উদাহরণ দেই, কোরআনে আছে, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা 4 হুরুম। আয়াতের শেষ কি? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ এই উম্মতকে 4 মাস গুনাহ করতে নিষেধ করছিল। 4 মাস গুনাহ করো না। 4 মাস যদি গুনাহ না করলা তো 8 মাসের গুনার দিকে আমরা তাকাবো না। আয়াত এটাই বুঝায়, সিয়াক এটাই বুঝায়। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ এটা কেন বলবে? উম্মতে মুহাম্মাদি 4 মাস গুনাহ করো না, সেটার ভিতরে একটা হলো রজব। শেষ হয়ে গেল, আজকে 18 তারিখ গেল, কালকা 19 তারিখ, পরশু আজকে 18 গেল, আজকে 18 তারিখ গেল, কালকা কি? পরশু দিন 20 তারিখ দিন গিয়া রাত্রে শাবানের চাঁদ উঠবে ইনশাআল্লাহ। 21 তারিখ শাবানের প্রথম দিন হবে। চলে গেছে রজব, রজব চলে গেছে। জাহেলিয়াতের লোকগুলা পর্যন্ত বসতো এটা। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, বুখারী শরীফে আছে, সব হাদিসের কিতাবে আছে, রজবের চাঁদ উঠতে দেরি। জাহেলিয়াতের যুগেও সবাই নিজের অস্ত্রকে নিয়মবদ্ধ করতে দেরি করতেন না, অস্ত্র রেখে দিতেন, অস্ত্র জমা, ঝগড়া বিবাদ বন্ধ, নাচ গান বন্ধ, শরাব সুরাব বন্ধ। ওই জাহিলিয়াতের লোকগুলো বসতেন। যে রজব শুরু, এটা হারাম মাসের প্রথম মাস, এই মাসে গুনাহ করা যাবে না। বাহরাইনওয়ালারা আল্লাহর রসুলের কাছে আইসা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে সবসময় আসতে পারি না, কেননা বাইনানা ওয়া বাইনাকা কাবিলাতু মুযার, আপনারা আমাদের মাঝে দাম্মামে একটা গোত্র আছে মুযার, এদের সাথে আমাদের ঝগড়া। শুধু এই 4 মাস আমরা আসতে পারি, বাকি 8 মাস আমরা আসতে পারি না। আমাগরে পাইলি কচু কাটা করব। বিদা আমাগরে এরকম কিছু শিখায় দেন, সারা জীবনও যদি আপনার কাছে না আসি, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার জন্য যেন কোনো বাধা না হয়।
হাদিসে আছে। জাহিলিয়াতের লোকগুলো পর্যন্ত জানতো যে রজব মাস শুরু হইলে আর গুনাহ করা যাবে না, কিন্তু এই জমানার শিক্ষিত মানুষগুলা কি করে? গুনাহ করে না ছাড়ে? আর ও তো ডোল পিটায়া করে, ঠিক না? গুনাহ তো করে, ডোল পিটায়া করে গুনাহ। বিশ্বাস হয় না আপনার কাছে? নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দুর্বমূল্য রমজানের আগে হয়। আল্লাহ আল্লাহ বইলা সহ্য করে, নাইলে প্রত্যেক বাজার আগুন দিয়া যায়, আগুন লেগে জ্বলা যাওয়া উচিত ছিল। প্রত্যেক বাজার তুলিশাত হয়ে যাওয়া উচিত ছিল। রমজান মাসে যে সিন্ডিকেট হয়, এই তো চান উঠার লগলগ হবে, হওয়া শুরু হবে, ঠিক না? কি শুরু হবে না? শুরু হয়েই গেছে। আফসোস 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 আফসোস। ওই যে বললাম না, শিক্ষা নাই, দীক্ষা নাই। আমি অনেকবার শুনাইছি আমার মসজিদে, আপনাকে ওইখানে শুনাই নাই, সুযোগ হয় নাই, এই জন্য শুনাই নাই। আমি চাঁদে গেছি 6 বার। কয়বার? আবার আকাশের চাঁদ মনে করেন না। আফ্রিকা একটা দেশ আছে চাঁদ, আমি ওইখানে 6 বার গেছি। আমি ওইখানে ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করছি, রমজানে আমরা ব্যবসা করি না। রমজান তো আখেরাতের ব্যবসার জন্য, দুনিয়ার ব্যবসার জন্য তো রমজান না। আমি জিজ্ঞেস করছি নিত্য প্রয়োজনীয় জিনিস কয়টা বেচা বিক্রি হয় আমাদের এখানে, কিন্তু 1 টাকা লাভ কেউ নেয় না। কি? কেউ নেয় না। যেই দামে কিনা ওই দামে বিক্রি। তা আমি বললাম, যেই দামে কিনা এই দামে বিক্রি, তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? আমারে কি বলতেছে? মুফতির সার্টিফিকেট তোকে কে দিছে? আমি কেন? তুই কি হাদিসে পড়স না মুআসাতের কথা, সহানুভূতি? যে সহানুভূতি করবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে, জান্নাত। এই জন্য 1 টাকা লাভ নেয় না। আর ক্রেতারা আবার বিক্রেতাকে বলে, তুমি তো 1 টাকা লাভ নেও না জান্নাত কামানোর জন্য, তুমি জান্নাত একা কামাইবা, আমি জান্নাত কামাবো না, আমি তোমাকে এইটা হাদিয়া দিয়া দিলাম। লাভ দিলাম না, কি দিলাম? আমিও জান্নাত কামাইতে চাই। তো হাসতে হাসতে বলতেছে, যা হাদিয়া দিয়া যায়, লাভ নিলে এতটুকু হইতো না, হাদিয়াটাই লাভের 100 গুণ বেশি হয়ে যায়। অথচ আফ্রিকার দেশ, গরিব দেশ, কালো, যাদেরকে দেখলে আমরা মুস্কি মুস্কি হাসি, ঠিক না? হাসেন না? ওর কালো রং দেখা আপনি হাসেন, ঠিক না? আমি বইলে আসছিলাম, আসলে তোরা তো কালো না, তোলা হলি ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড তোরা। অথচ আমার দেশে নাই, জানি না। অথচ জান্নাত কামানের লেখায় নেওয়ার সুযোগ ছিল রমজানে, জান্নাত লেখায় নিতে পারত। আপনি আসেন, আমি আপনাকে দেখায় দিই, বুখারী শরীফ খুলে লেখায় দিন যে আপনি জান্নাত নিজের নামে লেখায় নিতে পারেন। মান আফতারা সাইমান ফাকাদ আতাকা রাকাবাতাহু মিনান নার, যে কোনো রোজাদারকে রোজা খোলাইলো,
সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাইল। সাহাবা জিজ্ঞেস করছে কি দিয়া? আমরা তো পেট ভরে খাওয়াইতে পারবো না। আল্লাহ রসুল বলছে দুধ দিয়া। দুধও তো সবার কপালে জোটে না। তাহলে খেজুর দিয়া? এটাও তো জোটে না। আল্লাহ রসুল আল্লাহর থেকে অনুমতি নিতে নিতে এখানে নিয়ে আসছেন, ওয়ালাউ শুরবাতা মা, এক ডোক পানি দিয়া যদি খোলাও তারপরও তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। একটু ভাবেন না, ভাবতেও তো চান না। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে আফসোসের থেকে যদি বাঁচতে হয়, কালকে আফসোস, তাহলে তিনটা জিনিসের ব্যবহার শিখতে হবে। একটাই দেহের ব্যবহার, আর একটা হায়াতের ব্যবহার, আর একটা আল্লাহ আমাদেরকে যতটুক সম্পদ দিয়েছেন এটার ব্যবহার শিখতে হবে। শিখার জন্য সবচেয়ে উত্তম ক্ষেত্র হল হক্কানি আল্লাহওয়ালা আর হক্কানি উলামা, এদের সোহবতের মাধ্যমে শিখা। সোহবতের মাধ্যমে। হ্যাঁ, এটার ভিতরে একটা সুযোগ দিতেছি, আপনি যাইয়া বলতে পারেন হুজুর সবগুলা আমার দ্বারা করা সম্ভব না। যেমন সাহাবা জিজ্ঞাসা করছে মাঝে মাঝে, ইয়া রাসূলুল্লাহ এমন একটা শিখায়া দেন যেটা দিয়ে আমি জান্নাতে চলে যেতে পারি। কয়টা? কয়টা? হাদিসে আছে, আল্লিমনি কালিমাতান, আমারে একটা কথা শিখায়া দেন যেটা দিয়ে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রসুল শিখায়া দিছে। ওলামাদের কাছে যান, যা বলেন হুজুর এরকম চোখা চোখা কিছু জিনিস শিখায়া দেন। চোখা চোখা বোঝেন? এটা কিন্তু ডাকায়া শব্দ। কি চোখা চোখা মানে কি? হ্যাঁ, আরে না, প্রসিদ্ধ প্রসিদ্ধ, মোটা মোটা, বড় বড়। হ্যাঁ, এটারে ঢাকায়রা কয় চোখা চোখা। চোখা চোখা কিছু শিখায়া দেন যেটা দিয়ে আমার এই তিনটা সুরক্ষিত হয়ে যায়, আর আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ রসুল শিখাইছেন সাহাবাদেরকে। সাহাবারও বড় চালাক ছিল, সাহাবারও বড়, পুরুষরা তো ছিল ছিল, নারীরও চালাক ছিল। নারীরও আল্লাহ রসুলদের কাছ থেকে এসে শিখা নিছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের চেয়ে দিন শিখার ব্যাপারে মুহাজিরের মেয়েরা বহুত বেশি চালাক। আমরা ও আনসারের মেয়েরা, মুহাজির না, আনসাররা তো লজ্জা পাইতো, কিন্তু মুহাজিরের মেয়েরা কোনো লজ্জা পাইতো না। এমন ভাবে উপস্থাপনা করতেন, যেমন একটা দেখাই, বুখারী শরীফে আছে, এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা লা ইস্তাহি আনিল হক, আল্লাহ হক বলার ব্যাপারে লজ্জা বোধ করে না। আল্লাহ রসুল বুঝা ফেলছে হয়তো একটা প্যাচ দিব, একটা, হ্যাঁ, উপস্থাপনা এরকমই। আল্লাহ যখন লজ্জা করে না তো আপনি লজ্জা করবেন কেন? তারপরে মাসলা একটা জিজ্ঞেস করে ফেলছে। আম্মা জান পিছন থেকে হাত টান দিছে, আরে তুই করতেছিস কি? লাউড স্পিকার বাইরেরটা খোলা আছে, নাইলে আচ্ছা বইলেই দিই। আর তাহতালিমুল মারআতু, মহিলাদেরও কি নাইট প্রেসার হয়? আর যদি হয়েই গেল তো কি করবে? পুরুষেরটা তো জানা আছে, মহিলারটা তো জানা নাই। জানা আছে নাকি? ওই সময় জানা ছিল না, জিজ্ঞাসা ফেলছে। আনসারের মেয়েরা বড় চালাক ছিল।
এরা আল্লাহর রসুলের কাছ থেকে চোখা চোখা জিনিস শিখা উম্মতকে দিয়া গেছেন। সাহাবারা এরকম চালাক ছিলেন। এই জন্য বুখারী শরীফে আছে, সবসময় যারা আল্লাহ রসুলের সামনে থাকতেন ওনারা বলতেন আমরা অপেক্ষায় থাকতাম কোন গ্রাম্য সাহাবী আসে কিনা। কি কি না, আমরা তো সবসময় সামনে থাকি। এমনি আল্লাহ না কইরা দিছে, লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা। মূসা আলাইহিস সালামকে যেরকম জিজ্ঞাসা করতো বনি ইসরাইল, তোমরা তোমাগো নবীকে এরকম বেশি জিজ্ঞাসা করো না। কিন্তু গ্রাম্যরা তো এই আয়াত জানতো না, ঠিক না? ওরা আয়াত ফটাফট জিগাইতো। তো সাহাবায়ে কিরাম বলতেন আমরা অপেক্ষায় থাকতাম গ্রাম্য কেউ আসে কিনা। আয়েশা প্রশ্ন করবে, আল্লাহর রাসূল জবাব দিবে, আমরা মধ্যখান থেকে শিখা ফেলবো। এই জন্য আপনাদের কাছে আমার দরখাস্ত, যদি আফসোস থেকে বাঁচতে চাই তাহলে এই তিনটা হেফাজত করতে হবে। হেফাজতের পদ্ধতি হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবত থেকে শেখা, নাইলে বড় আফসোস করতে হবে। একটা উঠাই আল্লাহ দেখাবে। আমি একটা হাদিসের থেকে উদাহরণ দিতেছি। কিয়ামতের মাঠে একজনের সামনে আল্লাহ জান্নাত নিয়ে আসবে, ও জান্নাত দেখা খুশিতে বাগবাগ হয়ে যাবে। তা আল্লাহ বলবে এটা ছিল তোর, কিন্তু যদি তুই আমাকে খাওয়াইতি, তুই আমাকে খাওয়াস নাই, আমি তোর কাছে খাওয়া চাইছিলাম, তুই খাওয়াস নাই, যার কারণে তোর নামের থেকে কাইটা তোকে এইটা দিলাম না। বাম দিকে তাকায় দেখ, ওই দুযোগ দিলাম তোকে। এটা কিন্তু ছিল তোর জন্যই, কিন্তু তুই আমাকে খাওয়াস নাই, আমি খাইতে চাইছি। তো বন্দা বলবে আল্লাহ আপনি খাইতে চাইছেন আর আমি খাওয়াই নাই, এটা হয় কি করে? আল্লাহ বলে তুই বিশ্বাস করিস না? তো আল্লাহ চিত্র তুলে ধরবে, চিত্রের ভিতরে সে ভিডিও দেখতে থাকবে যে এক ফকির আসা তার কাছে আল্লাহর নামে চাইছিল, আল্লাহর নামে এক মুঠ খাওয়া, এক মুঠ বাদ দে, এক লুকমা খাওয়ার দে। আল্লাহ বলে তখন যদি তুই খাওয়ায় দিতি তো আমাকেই খাওয়ানো হতো, তুই খাওয়াস না, উল্টা গাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিছস, বিদায় ওইটার বদলায় তোকে এটা দিলাম। উদাহরণ, পাক্কা ঠাক্কা উদাহরণ, হাদিসের উদাহরণ। এরকম একজনকে বলবে আমি তোর কাছে কাপড় চাইছিলাম, তুই আমাকে কাপড় পরাস নাই। এই জন্য মেরে দোস্ত ওলামাদের থেকে শিখেন যদি আফসোস থেকে বাঁচতে চাই। আল্লাহর রসুল বড় সুন্দরভাবে আমাদেরকে বুঝাইতে চেয়েছিলেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামরা। আল্লাহর রসুল বলছে আজকে আমি তোর জন্য সুযোগ নিয়ে আসছি, এই দুনিয়ায় থাকাকালীন অবস্থা তুই খেজুরের একটা টুকরা দিয়েও জাহান্নাম থেকে বাঁচতে পারিস। কিন্তু আপনারা উলামার থেকে শিখতে হবে খেজুরের টুকরাটা কোন জায়গায় দিলে, কাকে দিলে, কখন দিলে, শিখতে হবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, সবার কাছে দরখাস্ত, কথা শেষ, সবার কাছে দরখাস্ত, শিখেন, এখনো সুযোগ আছে। শিখবেন তো না শিখবেন না? ওলামা এখনো আপনাদের হাতের কাছে আছে। বাংলাদেশের ওলামা যেরকম সহজলভ্য, দুনিয়ায় কোথাও ওলামা এরকম সহজলভ্য না। আমি তো আমার জীবনের কাহিনী আপনাকে শুনাইছি মনে হয়, যে 700 কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে। 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, 700 কিলোমিটার দূর থেকে আসছে। মাসলাটা কি জানেন? ও নব মুসলিম, ওর মা বাবা মুসলমান হয় নাই, ও আমার কাছে মাসলা জিজ্ঞাসা করতে আসছে, হুজুর মুফতি সাহেব
আমার মা বাবা মুসলমান হয় না, আমি নব মুসলিম। আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব? অথচ এই মজলিসে একজন বলুক যে আমি আমার মা বাবার ব্যবহার কিভাবে করব, এটা কোনো আলেমকে জিজ্ঞাসা করছি আজ পর্যন্ত? নব মুসলিম কথা কিন্তু শেষ। নব মুসলিম, মুসলমান নব মুসলিম, তার কতটুকু চিন্তা যে আমার মা বাবা কাফের, কিন্তু আমার ইসলাম তাদের সাথে কি ব্যবহার শিখায়। আমাদের দেশে উলামায়ে কেরাম পাওয়াটা সহজলভ্য, আল্লাহওয়ালা পাওয়া সহজ, পায়ের কাছে পাওয়া যায়, কিন্তু আফসোস আমরা শিখি না।